বেঁচে থাকার জন্যই মানুষ এতটা লড়াই করে, সেটা বড়লোক হোক বা গরিব, সুস্থ হোক বা অসুস্থ, ছোট হোক বা বড়। জীবনে বেঁচে থাকার মানে হলো লড়াই করা। তো এই লড়াইটা এতটাও সহজ নয়। জীবনে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হয়, আর এই বেঁচে থাকার লড়াইটা খুবই কঠিন। আর বাঁচতে হলে এই লড়াইটাকে সহজ করে নিতে হবে। আর সেটা কেমন করে? অনেকটা ধৈর্য ধরে, অনেকটা সহ্য করে, আর অনেক কিছু ইগনোর করে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা, নদিয়া জেলার ছোট একটি গ্রাম থেকে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করছি ব্লগটি পুরোটা দেখার। তো চলো ব্লগটি দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড়টা দিয়ে নিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার কিছু জামা কাপড় আছে। তো ভাবলাম জল তো প্রত্যেকদিন 11টার পর সময় আসে, তো জামা কাপড়গুলো ভিজাতে দিয়ে দিই, বাকি কাজগুলো করবো জামা কাপড়গুলো ভিজতে ভিজতে। তো আমি জামা কাপড়গুলো ভিজাতে দিয়ে দিয়েছি, আর এদিকে কিছু থালা বাসন আছে সেগুলো মেজে ঘষে নেব। তো আমি থালা বাসনটা পরে মাজবো, আগে ব্রাশটা করব। কারণ সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা যদি একটু লেট করে করি বেশ কেমন জানি লাগে, তাই আগে ব্রাশটা করে নেব। আজকে তো মঙ্গলবার, আর আজকে না বেশ অনেক কদিন ধরেই ভাবছিলাম আমাদের এখানে রাস্তার পাশে একটা মা কালীর মন্দির আছে, তো এখানে না একটু পুজো দিতে হবে। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু দেবো দেবো করে দেওয়াই হচ্ছিল না। তো আজকে মঙ্গলবার, আজকে ভাবছি না আজকেই দেবো। তো সেই জন্য আজকে আমি সকালে কিচ্ছু খাবো না, একদম পুজো দিয়ে এসে তারপরে খাবো। তো দেখো এখানে আমি 4-5টা মতো ব্রেড ছিল, তার মধ্যে একটা আমি কুকুরকে দিয়ে দিয়েছি, আমাদের যে জ্যামি ছিল জ্যামিকে দিয়েছি। আর 4টে আমি মনার জন্য রেখেছি। এই 4টে আমি একটা ডিম ভেজে একটুখানি সস লাগিয়ে একটু শসা দিয়ে তো মনাকে আমি এটা বানিয়ে দিলাম সকালে খাওয়ার জন্য। তো অন্য সময় তো মেয়োনিজ দিই, যেহেতু মেয়োনিজটা শেষ হয়ে গেছে আবার বানাবো পরে, তো একটু সময় হয়ে উঠছে না তাই বানাচ্ছি না। তো শুধু মনা বলেছে মা মেয়োনিজ না দিলেও চলবে, তুমি আমাকে সস দিয়ে দাও, আমি তাতেই খাবো। তো যাই হোক, খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করে দিলাম, আমার মনা তো খুবই খুশি। তো দেখো বন্ধুরা, সকালে যে বাসনগুলো রেখে দিয়েছিলাম তো ওইগুলো এখন মেজে ঘষে নেব, কারণ আমাকে তো আবার রান্না বসাতে হবে। আবার ওদিকে তো বললাম না যে পুজো দিতে যাব, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। আর কি বলতো, যদি জল থাকে না তাহলে আমি রাতের বেলায় বাসনগুলো মেজে ঘষে রেখে দিই। জলটা থাকলে বেশ সুবিধা হয়, তাহলে রাতের বেলা অর্ধেক কাজ গুছিয়ে রাখতে পারি। এবার জলটা দেখো এমন সময় আসে যখন আমার সমস্ত কাজ হয়ে যায়। তো এই হচ্ছে এক জ্বালা, বেশ কয়েকদিন ধরে জলটা তো আসেই না, আর যদিও বা আসে সেটা অসময়ে। তো যাই হোক, কাকাদের কল থেকে জল নিয়ে এসে বাসনগুলো মেজে ঘষে নিলাম। আর এদিকে দেখো আমি সকালে ভেবেছিলাম যে বাজারে যাব, কিন্তু বাজারে তো এখন যাওয়ার সময় নেই, যেহেতু পুজো দিতে যাব। তাই ভাবলাম না, ঘরের পাশে তো কুমড়ো গাছ আছে, বেশ 2-3টা আমি এখান থেকে ডগা কেটে নিলাম, আর এটা আমি আলু দিয়ে রান্না করে নেব। তারপর দেখো এদিকে আমার মনা স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছে। তো এদিকে আমার কাজটা অনেকটাই কমে গেছে। আর তারপরে আমি আর মনা দুজনেই একদম রেডি হয়ে মন্দিরে চলে এসেছি। ইদানিং এতটা গরম পড়ছে যে সহ্য করার মতোই না। আর বিশেষ করে আমাদের তো মাঠের বাড়ি, আমাদের মানে অতিরিক্ত গরম। যারা মাঠের কাছে বাড়ি বা নতুন বাড়িতে আছো তারা হয়তো বুঝতে পারবে। আর টিনের ঘর, সব থেকে বড় কথা হচ্ছে টিনের ঘর, তারা ভালো বুঝতে পারবে যে কতটা পরিমাণে কষ্ট হয়। আর এই গরমের জন্য আমার তো ঠান্ডাই লেগে আছে, কোনো রকমে ওষুধ খাচ্ছি তাও ছাড়ছে না। কারণ সারাদিন ঘেমে আমার সারা শরীরটা ভেজা থাকে, যার জন্য আমার ঠান্ডা সর্দি কাশিটা এই গরমকালে একদম লেগেই থাকে।
তো এই জন্য ভয়েসটা দিতে না খুবই কষ্ট হচ্ছিল, মানে বারবার গলা খুসখুস করছে, কাশি হচ্ছে, আর মানে রেখে রেখে আমি ভয়েসটা অনেকক্ষণ সময় লাগিয়ে ভয়েসটা আমি দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো আমাদের মানে পুজোটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার শুধুমাত্র প্রসাদটা নিয়েই বেরিয়ে যাব, কিন্তু মাঝখানে একটু সমস্যা হয়ে গেছে, আমি না পুরো ভিডিওটা করতেই পারিনি। তার কারণ হচ্ছে হঠাৎ করে ফোনটা আমার জলে পড়ে খারাপ হয়ে গেছে। হঠাৎ করে দেখে সুইচ অফ হয়ে গেছে, তো আমি তো বুঝতেই পারছিলাম না যে কেন এমনটা হচ্ছে। তারপরে দোকানে নিয়ে গেছি, আর আমার পিসি, এই যে পিসিও গেছে, পিসি গেছে ডাক্তার দেখাতে, প্লাস পিসিদের সামনের সপ্তাহে পুজো আছে, তাই ঠাকুরের জন্য অর্ডার দেবে। ঠাকুরের একটা অর্ডার দিল এখানে, আর আমার ফোনটাকেও ঠিক করিয়ে আমি একদম বাড়িতে যাওয়ার পথে ভিডিওটা স্টার্ট করেছি। তারপরে এদিকে দেখো সন্ধ্যাবেলা একদম চলে এসেছে, সন্ধ্যাবেলা আমার মনা পড়তে বসেছে, আর আমি ভাবছিলাম যে না কিছু একটা বানাই, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়াটা তেমন করে হয়নি, আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছে বাড়িতে আসতে, তাই খাওয়া দাওয়াটা তেমন করে হয়নি। আর সন্ধ্যাবেলা একটু ম্যাগি ছিল, তাই ভাবলাম না আজকে একটু ম্যাগি বানাই। তো এখানে একটা ডিম ভেজে নিলাম, ম্যাগিটা যেভাবে আমরা খাই আর কি, আর সেদ্ধ ম্যাগি খাই না জল দিয়ে, মানে আমার তো একদমই ভালো লাগে না। তো আমি ম্যাগিটা যখনই খাই তখনই এভাবে একটা ডিম ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে ম্যাগিটা বানাই। তো ম্যাগিটা আগে সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, সেদ্ধ করে হালকা সেদ্ধ করেছি, কারণ ম্যাগি তো বুঝতেই পারছো বেশি সেদ্ধ করা যায় না, কোনো রকমের সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবারে পেঁয়াজটা ভেজে, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে আমি টমেটোটা দিয়ে দিলাম। যাই হোক, এভাবে ম্যাগিটা করে নিলাম, আর এভাবে ম্যাগিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে বিশ্বাস করবো না, দুপুরের পর আমার মনটা এতটা খারাপ ছিল কি বলবো, হঠাৎ করে ফোনটা আমার কি হয়ে গেল। আর যেহেতু ব্লগ ভিডিও করি, তো ফোনটার জন্য একটু টেনশনে পড়ে গেছিলাম। তা আমি আর সময় নষ্ট করিনি, সাথে সাথে দোকানে চলে গেছি, দোকানে গিয়ে ফোনটা ঠিক করে তারপরে বাড়ি আসলাম। তো এদিকে দেখো ম্যাগি আমার মোটামুটি হয়ে গেছে, ম্যাগিটা দেখে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। ম্যাগিটা তো আমার ভীষণ ভীষণ ফেভারিট। তো চলো ম্যাগিটা করে মা মেয়ে দুজনে খাবো। আর ভিডিওতে আজকে একটা কথাই বলবো লাস্টে, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে পাশে থেকো, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্লিজ 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 একটু সাপোর্ট করো, শুধু এটুকুই চাওয়া। তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সকলকে টাটা।